দেশ জুড়ে তীব্র লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সম্ভাবনা নতুন উদ্বেগ তৈরি করেছে জনমনে। শহর ও গ্রামে দিনে বিদ্যুৎ বিভ্রাটের ফলে জনজীবন এখন বিপর্যস্ত। এদিকে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ২০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ব্যয় আরও বাড়বে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে ৩ থেকে ৫ বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। কোথাও ২০ থেকে ৩০ মিনিট, আবার কোথাও ১ ঘন্টার বেশি সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ বড় শহরগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। তবে গ্রাম অঞ্চলের অবস্থা বেশ নাজুক। বিভিন্ন জায়গায় দিনে ৬ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে। লোডশেডিং এর কারণে শিল্প কারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ ও বিভিন্ন শিল্পাঞ্চলে অনেক কারখানা জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। প্রভাব পড়ছে কৃষি খাতেও। বোরো মৌসুমে সেচ ব্যাহত হওয়ায় কৃষকরা ডিজেল চালিত পাম্প ব্যবহার করছেন, ফলে খরচ আরও বেড়ে যাচ্ছে। দেশে বর্তমানে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট হলেও গড়ে প্রতিদিন ১৪,৫০০ থেকে ১৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সারা দেশে লোডশেডিং এর পরিস্থিতি সম্পর্কে জ্বালানি মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে কোনো লোডশেডিং নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি, কৃষি, সেচ ও গ্রীষ্মকালীন সর্বোচ্চ চাহিদার সময় জ্বালানি সংকটের কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, উৎপাদন ব্যয় ও ভর্তুকির চাপ কমাতে মূল্য সমন্বয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিদ্যুৎ সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। আবিদ খান, সময়ের আলো।